ক্যানিং এর এই সুন্দর তালতলার সন্ধান আপনাদেরকে দিতে গিয়ে আমার পরিস্থিতি যা হলো আপনারা চোখের সামনে দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ আগেই হয়ে গেছে বৃষ্টি, আর সেই বৃষ্টি থামার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তালতলার সন্ধানে। আর এই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ভাইরালের দিকে এগিয়ে যাচ্ছে। গত কিছুদিন আগে আমি এই জায়গা নিয়ে ভিডিও আপলোড করেছিলাম, আপনারা অনেক মানুষ ভালোবাসা দিয়েছেন এবং এই জায়গায় এসে ভিডিও তৈরি করেছেন। আজকে সে জায়গায় আবারও যাচ্ছি। জায়গাটি অত্যন্ত সুন্দর লাগে আমার, আর বিশেষ করে বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, ওয়েদারটাও খুব সুন্দর, এই রাস্তাটিও খুব ভালো লাগছে। চারিদিকে সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে এই রাস্তাটি চলে গেছে ডাঁড়িয়া বাজারের দিকে। এই রাস্তাটিতে আসতে হলে আপনারা অনেক দিক থেকেই আসতে পারবেন। ডাঁড়িয়া থেকেও আসতে পারবেন, আপনারা রামধারী ব্রিজ থেকেও আসতে পারবেন, সাতমুখী বাজারের দিক থেকেও আসতে পারবেন, চাইলে আপনারা বেদবেড়িয়া ঘোলা থেকেও আসতে পারবেন। আমরা যতবার এ জায়গায় এসছি প্রত্যেকটা বার কিন্তু সাতমুখী বাজার হয়েই এসছিলাম, কারণ হচ্ছে আমাদের বাড়ির কাছ থেকে ওখান থেকে শর্টকাট হয়ে যায় এটা, যার কারণে ওই দিক থেকে এসছিলাম। আর রাস্তাটা অত্যন্ত খারাপ, যে দিক থেকে যাবে কিন্তু রাস্তা খারাপ। আপনারা যদি ডাঁড়িয়া বাজার ঘুরে আসেন তাহলে ওখান থেকে রাস্তাটা ভালো পাবেন এবং পুরো ডাইরেক্ট ওই তালতলার কাছেই কিন্তু আপনারা চলে যেতে পারবেন। আকাশটা যখন মেঘলা ছিল ভেবেছিলাম যে এরকম মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি হবে না, কিছুক্ষণ থাকলেই কিন্তু আমরা বেরিয়ে আসতে পারতাম, কিন্তু এত জোরে যে বৃষ্টি আসবে আমি ভাবতেই পারিনি এবং বৃষ্টি খুব তাড়াতাড়ি থেমে গেছিলো। এবার সন্ধ্যের মুখোমুখি হয়ে এসছে, তবুও ভেবেছি যে চলো একবার যাওয়া যাক। বন্ধু বান্ধবদেরকে বললাম যে চল এক জায়গা থেকে ঘুরে আসি, আর ওদেরকে বলিনি যে এই জায়গায় আসতে যাই বা আসতে চলেছি এই জায়গাতে। সাতমুখী বাজারে এসছি, আসার পর তারপর প্রকাশ করলাম যে চল না ভাইরাল তালতলার ওখান থেকে ঘুরে আসি। তো খুব মজাদার মুহূর্ত আর খুব মজাদার সময়। চারিদিকের সৌন্দর্য দেখতে দেখতে আমরা লেবে পড়েছি। সামনে কাদা, এখান থেকে আমাদেরকে এরকমভাবে হেঁটে এটা পার হয়ে যেতে হবে। আর খুব একটা গাড়ি চালাতে পারে না, ঠিক আছে, নতুন হাত, আর এই অবস্থায় কাদাটা পার করছি কি হয়তো এখন কেই জানে। পুরো গাড়ির কাদাটা পুরো গায়ের উপরে উঠে গেল। ও মানে গাড়ি চালাতেই পারে না ঠিক মতো, আর ওই জায়গায় ঠেলা তো যেমন তেমন, সে জায়গায় ও গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। পিক আপ জোরে দিয়েছে, আমি পিছনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর পুরোটা একদম কাদা, গাড়ির কাদাটা পুরো গায়ে ভর্তি হয়ে গেছে। আর এই কাদাগুলো আমার নিজেকেই পরিষ্কার করতে হচ্ছে, আর ওরা প্রচুর হাসাহাসি করছে আমাকে নিয়ে, ঠিক আছে, মজা ঠাট্টা করছে যে কাদা ভর্তি হয়ে গেছে এবার কি হবে। লাস্টে আমার ভাইপো আছে, তার ভাইপোটাকে বললাম যে ভাইপো আমার জামাটা একটু খুবই প্রয়োজন, তো জামাটা আমাকে একটু দে, আমি একটু ভিডিওটা করে নিই। অনেক বলা করার পর ভাইপো শিকার হলো, লাস্ট আমার ভিজে জামাটাও নিয়ে নিল। ড্রেস চেঞ্জ, ঠিক আছে, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার যাচ্ছি সামনের দিকে, ঠিক আছে। তো গাইস তালতলার খুব কাছাকাছি আছি, আর এবারে তোমাদেরকে দেখাবো তালতলা। অনেক রাস্তা চেঞ্জ করেছি, কিন্তু এত সুন্দর রাস্তা এই প্রথমবার পেলাম। লাস্ট ভেবেছি যে এই জায়গাটাই হয়তো ভাইরাল তালতলা, সেখানেই কিন্তু আমরা চলে এসেছি। খুবই কাছাকাছি, দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর দূর থেকে অতটা বোঝা যায় না যে সামনেই যে তাল গাছগুলো আছে। এবার আমরা খুব কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর এই রাস্তাটা কিন্তু এই সামনে গেলেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর এখানে এনি টাইম কিন্তু মানুষজন আসে, ভিড় হয় এই জায়গায় মোটামুটি, ঠিক আছে। আগের তুলনায় একটু বেড়েছে, এখন মানুষজন সোশ্যাল মিডিয়া মানে বুঝতে পারছো, যে কেউ না যে কেউ ভিডিও আপলোড করছে, তাদের ভিডিও দেখছে, এবং আমি অনেকদিন আগে ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওগুলো দেখেছে। আর অত্যন্ত সুন্দর একটি জায়গা, আমরা এলাম এই জায়গায়, কিছুটা ভিডিও শ্যুট করলাম, ফটো তুললাম। মানে এখানে আসতে গিয়ে এই যে স্কুটি আছে, স্কুটির চাকাতে, ঠিক আছে, স্কুটির চাকাতে যখন কাদা পানি এসে পড়েছে, ছিটকে একদম পুরো জামায়, দেখো আমার জামা এখানে সুগার দেওয়া আছে। ভাইপুর জামাটা গায়েতে নিয়েছি যেহেতু তোমাদেরকে দেখাতে হবে যে জায়গাটা এসেছি, আর সম্পূর্ণটা শেয়ার করার চেষ্টা করলাম। আশা রাখছি যে তোমাদের ভালো লাগবে। আর এই জায়গাটা খুবই সুন্দর, কিন্তু জায়গাটা আসতে গেলে অনেকটা কারখট পড়াতে হবে তোমাদেরকে, মানে অনেকটা কষ্ট করে এই জায়গায় পৌঁছাতে হবে। এদিক থেকে আসতে গেলে এই রাস্তাটা ভালো, বাট এই রাস্তাটা আমি এখন অতটা জানি না। আর এই ভিতরের একটা রাস্তা আছে, এই জায়গাতে কাদা এই গায়ে লেগে গেল। আর এই সাইডে যে রাস্তাটা আছে, এই যে সামনে যে রাস্তা আছে ওটা কাটাখাল রাস্তা, মানে রামধারী ব্রিজে ওখানে সামনেই, ঠিক আছে, রামধারী ব্রিজের ওখান থেকে ডাইরেক্ট আসতে পারবে, বা সাতমুখী বাজারের দিকে, সাতমুখী বাজার থেকে ডাইরেক্ট কিন্তু এই রাস্তা তোমরা আসতে পারবে। রাস্তাটা অতিরিক্ত পরিমাণে খারাপ, কিন্তু এই জায়গাটা ভালো। সমস্ত জায়গায় যদি এমন একটা রাস্তা থাকতো তাহলে তো হয়েই যেত, সবাই খুব মানে তাড়াতাড়ি চলে আসতে পারতো। এই জায়গাটা সন্ধান মানে অনেকে পায় না, যে অ্যাড্রেস খুঁজে বাড়ি চলে যায়। আমি এর অনেক আগে এসেছিলাম, তোমরা আশা রাখছি ভিডিওগুলো দেখেছো, আর আজকে এই ভিডিওটি আপলোড দিলাম। আর তোমরা অবশ্যই শেয়ার করো, আমাদের খুব কাছাকাছির একটা জায়গা। আশা রাখছি যে অন্যান্য জন আসবে, আর এই রাস্তাটি খুব তাড়াতাড়ি হয়তো কাজ হবে আশা রাখছি। অনেকদিন ধরেই পড়ে আছে, শুনছি যে কাজ হবে, যার কারণে আমি এখন দেখালাম।